আজ রাতেই মেয়েটি মারা যাবে। আজ রাতেই মেয়েটির দুনিয়ার জীবনের শেষ রাত। দুনিয়াতে তার রিজিক এতটুকুই ছিল, অথচ মেয়েটি এখনো ভার্সিটিতে আছে। ক্লাস শেষে প্রাণের বান্ধবীদের কিনে শপিং করতে গিয়েছে। বিকেলে ফুচকাও খেলো বান্ধবীদের সাথে। ফুচকা মেয়েটির বড্ড প্রিয়। দিন শেষে ছোট ভাইয়ের জন্য ব্যাগের কোণে পড়ে থাকা 2টা ক্যাডবেরি নিয়ে বাড়ির মধ্যে ফিরল। সন্ধ্যায় ফ্রেশ হয়ে ফেসবুক লগ ইন করে স্ট্যাটাস দিল, আজ এত শপিং করেছি, কাল আমাদের সখী দিবস, সবগুলো বান্ধবী মিলে খুবই ঘুরবো। অথচ মেয়েটা জানেই না আজ রাতেই তার বান্ধবীদের লিস্ট থেকে তার নামটা মুছে যেতে চলেছে। জানেন, মেয়েটা সুন্দর একটা সংসারের প্ল্যানিং করে রেখেছে, এমনকি তার বাচ্চার নামও ঠিক করে রেখেছে। তার ছোট্ট বেবিটার কোমল হাতের স্পর্শে তার অনুভূতিগুলো মাতৃত্বের স্বাদ নিবে। জবা ফুল মেয়েটার খুব প্রিয়। সে স্বপ্ন দেখতো তার হাজব্যান্ড তার জন্য একগুচ্ছ জবা নিয়ে বাসায় ফিরবে। মেয়েটার চোখে টানা টানা কাজল দিবে, অপেক্ষায় থাকবে প্রিয় মানুষটা ঘরে ফিরের আশায়। খুবই বকা দিবে, একটু দেরি হলে কথাও বলবে না প্রিয় মানুষটার সাথে। আজ বাবাকে খুব বকা দিয়েছে মেয়েটা। ছাদের কোণায় লুকিয়ে সিগারেট খাওয়া ধরে ফেলেছে মেয়েটা। ডাক্তার সিগারেট খেতে একদম বারণ করেছে। বাবাকে বড্ড ভালোবাসে মেয়েটা, একদম বাবার মায়ের মতো করে। শুনেছি অনেক ছোট থাকতেই বাবার মা হারা হয়েছিল। ইদানিং মুখে ব্রণের আনাগোনা দেখা দিচ্ছে। বান্ধবীদের কোনো টিপসই কাজে দিচ্ছে না। খুবই চিন্তিত সে এইগুলোকে নিয়ে। মেয়েটির পাশের বাসার নীল মেয়েটাকে খুব পছন্দ করে। প্রতিদিন ছেলেটা বসে থাকে মেয়েটার রুমের লাইট অফ না হওয়া পর্যন্ত। সন্ধ্যা থেকেই মেয়েটার কেমন কেমন জানি লাগছিল। রাত 12টা 30 মিনিটে মেয়েটার মায়ের কানে একটা ঘুঙানির আওয়াজ ভেসে আসতে লাগলো। একটু এগিয়ে গিয়ে দেখলো মেয়েটার রুম থেকে আওয়াজ আসছে। আওয়াজ শুনে বাবাও ছুটে গেলেন। হার্টের সমস্যা ছিল, কিন্তু হঠাৎ এত যন্ত্রণা আগে হয়নি। দ্রুত মেডিকেলে নেওয়ার ব্যবস্থা। অতঃপর পথের মধ্যেই